নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ শুভ রথযাত্রা, তাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজ রথ দেখতে যাচ্ছি। ছোট থেকে ইচ্ছে ছিল যে রথের মেলা ভালো করে দেখার, কোনো দিনই সেভাবে দেখা হয়নি। অনেক ছোটোবেলায় মা বাবা নিয়ে যেত, রথ নিয়ে পার্টিকুলারলি কি হয় সেটা জানতাম না, এমনি মেলা টেলা এটুকু মনে আছে। তো আমরা অনেক আগে পৌঁছে গেছি, প্রায় বিকেল 4টে, তখনও সেভাবে লোকজনের ভিড় হয়নি। রথ টানা তো দূরের কথা, রথ অনেক পরে টানা হয়েছিল। আমার ধারণা ছিল হয়তো কয়েকজন পুরোহিত মিলে রথটা টেনে টেনে নিয়ে যান, সাধারণ মানুষ ছুঁয়েও দেখতে পারে না। বিয়ের পরেই প্রথম ওর সাথেই রথের মেলায় ভালো করে ঘুরলাম। তো দড়িটা এত মোটা, সেটাই দেখে আমি অবাক হয়ে গেছি। এখানে দড়ি ধরে সবাই অপেক্ষা করছে যে কখন রথ টানা হবে রাস্তার দুপাশে। তো এখানে এসে জানতে পারলাম যে কোনো এক বাড়ির পার্সোনাল এই রথের উপলক্ষের পুজোটা, তো সে বাড়ি থেকে কমিটিকে দেয়া হয়ে গেছে। তো সেই বাড়ি থেকেই নারায়ণ ঠাকুর এনে প্রতিষ্ঠা করা হচ্ছে, পুজো টুজো করার পর রথ টানা হবে। তো এখন শুনতে পাচ্ছি যে পুরীর জগন্নাথেও যে বলরাম ঠাকুরটা পড়ে গিয়ে অনেকে অসুস্থ হয়ে গেছে, জখম হয়ে গেছে। তো শুনে মনটা একটু খারাপ হয়ে গেল। তো ইচ্ছে আছে কোনো এক বছর পুরী গিয়ে দেখে আসবো জগন্নাথ দেবের রথযাত্রা। তো এখানে রথের দড়ি টানা শুরু হয়ে গেছে, সব মানুষ একসাথে হুড়মুড়িয়ে টানতে টানতে কিছুটা রথটাকে বের করে আনা হলো। খুব ভালো লাগলো দেখতে। রথ টানার পর কিছুটা রয়ে গেল, তারপর আবার কিছু মানুষ জমা হবে, আবার রথটা একটু করে টানা হবে। এইভাবেই নাকি ধীরে ধীরে রথটা মাসির বাড়ির দিকে রওনা হবে। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে এসে একটু মেলার দিকে এলাম। এখানে মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে, কাঁঠাল বিক্রি হচ্ছে তার পাশেই দেখলাম। তারপর গাছের তো প্রচুর সমারোহ, রথের মেলায় গাছ কিনতে হয়, প্রবাদ আছে। তো সেই গাছের কাছে এসে দেখি গাছের প্রচুর দাম, মানে 100 টাকার গাছ 200 টাকায় বিক্রি হচ্ছে। তো মানুষজন তবু নিয়ে যাচ্ছে। আমরাও ঘুরে ঘুরে অনেক জায়গায় গাছের দর করলাম, কিন্তু মনের মতন পেলাম না। কোথাও পাতায় ড্যামেজ আছে, কোথাও মাটিটা ঠিক মতো নেই। যাই হোক, তবু দেখলাম সেটা সব কিছু। তারপর অনেক ধরনের জিনিস মেলাতে বিক্রি হচ্ছে। এখানে যেমন ইনস্ট্যান্টলি বড়ি দেওয়া হয়, ঝুরি ভাজা করা হয়, বেসন গুলে কোনো একটা যন্ত্র কাপের মতো সেখানে ঢুকিয়ে, তো সেটাই দেখানো হচ্ছে। ভালো লাগছে দেখতে। নিতে গেলাম, কিন্তু নাকি এগুলো বেশি টেকসই হয় না। তো তারপর ফুল গাছের কাছে গেলাম। ফুল গাছগুলো দেখতে খুব ভালো লাগছে। এগুলো বলছে 20 টাকা করে এক একটা পিস। ভালো লাগছে, এগুলো নিলাম। মেলা দেখতে এসেছি, আসলে মেলা দেখতে এলেই যে সব কিছু মেলার ভালো হবে তো এমনটা নয়। চলো এবার একটু খাওয়া যাক। ঘুগনি খেলাম, আজকে যেহেতু জগন্নাথ দেবের পুজো, নিরামিষ খেতে হবে। তো সেই কারণে এখানে নিরামিষ ঘুগনি বিক্রি হচ্ছে দেখে ঘুগনি খেয়ে নিলাম। তারপর জানেন এমন এক দোকানে গেলাম যেখানে গিয়ে মনে হচ্ছে যে মেলার সমস্ত মেয়ে এইখানেই জড়ো হয়ে গেছে। এটা হলো মেয়েদের কানের জুয়েলারি এইসবের দোকান। এত মেয়ের ভিড় যে পা গলানোর জায়গা নেই। আর এইসব দোকানগুলোতে কানের হার এমনভাবে সাজিয়ে রাখে যেন মনে হয় প্রত্যেকটা একটা একটা করে নিয়ে নিই। আমি এই হার কানের সেটটা নিলাম। বলুন তো আপনারা কেমন হয়েছে? প্রত্যেকটা স্টলগুলোতেই গিয়ে মনে হচ্ছে কিছু না কিছু একটা একটা করে নিয়ে নিই। সব এইভাবে নিতে থাকলে তাহলে আর উল্টো রথে কি কিনবো? সব তো সোজা রথেই পকেট শেষ। তারপর আসলাম আসল দোকানে। মানে রথের মেলা বলতে আমরা যেটা সব থেকে আগে বুঝি, জিলিপি আর পাঁপড় ভাজা। এখানে জিলিপি ভাজা হচ্ছে দেখে ক্যামেরা নিয়ে একটু থমকে গেলাম। ওদের এইভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে প্যাঁচ দেওয়াটা দেখতে বেশ ভালো লাগে, তাই না? ও মা, তারপর দেখলাম রথের মেলাতে গাছ বিক্রি হওয়ার পাশাপাশি অনেক পাখিও বিক্রি হচ্ছে। খরগোশ, বিভিন্ন রং বেরঙের পাখি, এই সমস্ত বিক্রি হচ্ছে। তারপর আসার পথে আমরা যে দোকানের জিলিপি মিষ্টি খাই সচরাচর, সেই দোকান থেকেই জিলিপি কিনে বাড়ি ফিরলাম। এবার আপনাদের মনে আসতেই পারে যে রথের মেলায় ঘুরে জিলিপি ভাজার ভিডিও দেখিয়ে দোকান থেকে জিলিপি কেনা কেন? কারণ আমরা এই দোকানের জিলিপিটায় সবসময় খেয়ে থাকি, তাই জন্য। মেলার কোয়ালিটি তো ভালো হয় না, তাই জন্য। তো আজ এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে, আবার পরে কথা হবে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এটুকুই, টাটা।